পিৎজা তৈরি করবার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। এখানে 2 কাপ আর হাফ কাপ, 2.5 কাপ পরিমাণ ময়দা আমি দিয়েছি। এখানে আমি 2টা পিৎজা তৈরি করব, তাই এই পরিমাণ দিয়েছি। আপনারা যদি একটা তৈরি করেন তার অর্ধেকটা দেবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম লবণ। এখানে আমি হাইকো ব্র্যান্ডের এই ইস্টটা ইউজ করছি। এই ইস্টটা দিয়ে আপনারা পাউরুটি বা বাটার নান বা এমনি নান এগুলোও তৈরি করে নিতে পারেন। তো এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পরে যদি লাগে তাহলে আরেকটু ইউজ করব। পানিটা দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মথে নেবেন। তো মথতে মথতে একটা সময় দেখবেন যে এটা হাতের মধ্যে এভাবে লেগে আসছে, এতে করে ভয়ের কিছু নেই। তো একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, এটা রান্নার রেগুলার তেল। তো তেলটা দিয়ে ভালোভাবে আবারও মথে নিচ্ছি। মথতে মথতে দেখবেন যে হাতের সাথে আর লেগে আসছে না, ডোটা একদম ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব। তার আগে সামান্য পরিমাণ তেল উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি, যেন উপরটা ড্রাই হয়ে না যায়। এখন উপর থেকে একটা র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দিতে পারেন। তো আমি এটাকে চুলার পাশে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো ফিরে আসবো 1 ঘন্টা পরে, এর মধ্যে এটা রেস্ট হতে থাক। ডোটা রেস্ট হতে হতে আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডারের জায়গায় আমি একটা দিয়েছি ডিম। তো ডিমটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেলকে আমি 3 ভাগে দিব। তো প্রথমে কিছুটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে কয়েক সেকেন্ড, তারপর আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার অবশিষ্ট যেটা রয়েছিল তেল বাটির মধ্যে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। পুরোটা তেল দেওয়ার পরে এখন আবারও আমি 2-3 সেকেন্ড এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো মেয়োনিজটা রেডি হয়ে গিয়েছে, এর থিকনেসটা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আরও সুস্বাদু করবার জন্য আমি এখানে হট টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেক ভালো আসে। এই মিনি প্যাকেটগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। টমেটো সসটা দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভার আর টেস্ট দুটোই খুব ভালো আসে। তো তৈরি হয়ে গেল আমার পিৎজা সস। এবার এই সসটাকে একটা পাশে রেখে দিচ্ছি। ঠিক 1 ঘন্টা পরে ফিরে এলাম। এর মধ্যে ডোটা দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়ে উঠেছে। তো এর মধ্যে থেকে আমি বাতাসটা বের করে দিচ্ছি। এবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে মথে এটাকে আমি বেলবো না, তো না বেলে সরাসরি আমি এখানে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে স্টিলের 2টা প্লেট আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোর মধ্যে আজকে আমি পিৎজাগুলো বেক করব। তো পিৎজাগুলোকে না বেলে আমি সরাসরি এই ডোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের তালুতে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে চেপে চেপে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। পিৎজার ডো যদি আপনারা তেল বা ময়দা দিয়ে বেলতে চান তাহলে দেখা যাবে অনেক সময় এটা শক্ত হয়ে যায়, পারফেক্ট পিৎজা হয় না। তো এইভাবে করে নিলে কিন্তু পিৎজাটা খুব ভালোভাবে হয়ে ওঠে, কোনো রকম সমস্যা হয় না। তো পিৎজার ডোটা আমার ঠিক করা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি, এতে করে পিৎজার ডোটার মাঝখান থেকে ফুলে উঠবে না। তো দুটোই আমি করে নিলাম। ভালোভাবে করা হয়ে গেলে এবার আমি এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। খুব ভালোভাবে মেয়োনিজগুলো চারপাশে ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে রান্না করে রাখা আগে থেকে মাংস আমি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এখানে একটু মিক্স করে নিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এবার উপর থেকে আমি ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আর উপর থেকে কিছুটা অরিগানো ছিটিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। তো উপর থেকে মোজারেলা চিজটা দেয়া হয়ে গেলে আমি সরাসরি চুলায় চলে যাব এগুলোকে বেক করবার জন্য। তো আমি 2টো পিৎজার মধ্যে মোজারেলা চিজ দিয়ে দিয়েছি।
একটুখানি পিৎজা সস রয়ে গিয়েছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটাও ভালো আসবে। অপরদিকে চুলায় আমি 10 মিনিট যাবত দুটো সসপ্যান বসিয়ে রেখেছিলাম। তো সসপ্যান দুটোকে গরম করে নিয়েছি, আর তার মধ্যে এখন আমি এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো স্ট্যান্ড বসিয়ে আমি সরাসরি পিৎজার প্লেটটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো অপর পাশে সসপ্যানটাতেও আমি একই প্রসেসে করে নিচ্ছি। ওটাও আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর এখানে স্ট্যান্ড বসিয়ে পিৎজা থালাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার মধ্যে কোনো ফাঁক থাকা যাবে না, যদি কোনো ফাঁক থেকে থাকে তাহলে উপর থেকে ভারী কিছু দিয়ে চাপা দেবেন, এতে করে ভেতরের তাপটা আর বাইরে যাবে না। পিৎজাগুলোকে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিৎজার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে, দুটো পিৎজাই রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে সামান্য একটু ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কেননা গরম অবস্থায় এগুলো ধরতে কিন্তু খুবই কষ্ট হয়। যখন এগুলো একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পিৎজাগুলো, আর পেছন দিয়ে কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে যদি আপনারা পিৎজাটা তৈরি করেন খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে, আর পিৎজার ডোটাও একদম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন। তো এই প্রসেসে আপনারা তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।